তো বার্থডের জন্য কোথায় গেলাম, কোথায় থেকে আসলে এই বার্থডের আইটেমসগুলো কিনলাম এবং কি কি কিনলাম আর কি রান্না করেছি আর আসলে কিভাবে কি করলাম সেটাই শেয়ার করছি আজকের এই ব্লগে। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো, এগুলো হচ্ছে আমি কিনেছি প্রিন্স বাজার থেকে একটা একটা করে। তো আসলে এখানে অনেকগুলো আইটেমস আনছি। তো প্রিন্স বাজার আসলে যারা মিরপুরের তারাই চিনবে, অন্য জায়গায় নাই। প্রিন্স বাজার আসলে মিরপুরেই কয়েকটা শাখা আছে ওদের। তো যাই হোক, আমি হচ্ছে প্রিন্স বাজার থেকে এগুলো কিনে আনছি। আসলে 101 ডিগ্রি জ্বর নিয়ে ভাবছিলাম কিছুই করতে পারবো না, আর ইয়েতে চলে যাব রেস্টুরেন্টে গিয়ে কেক কেটে আমরা খেয়ে দিয়ে চলে আসবো। পরে মনে হলো না, আসলে মেয়ের বার্থডেটা বাসাতেই করি। আর বাসার সবাই অসুস্থ, কি বলবো, আসলে ওর বাবারও জ্বর আসছে আর মেয়েও তো আজ কয়েকদিন ধরেই অসুস্থ। তো যাই হোক, এখানে আসলে অনেক কিছু কিনে আনছি, সাথে কিছু চকলেটও আনছি। তো মানে ডেকোরেশনের জন্য, আর খাবে বাচ্চারা। তো এদিকে আমি হচ্ছে এগুলো দিয়ে এখন সাজাবো। সাজানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর কি রান্না করলাম সেটা দেখো। এখানে হচ্ছে আছে সেমাই, এখানে হচ্ছে সালাদ, এখানে মুরগির রোস্ট করেছি একটু হচ্ছে কালারফুল করে। আর এখানে কোয়েল পাখির রোস্ট করেছি, ছোট ছোট কোয়েল পাখির, যেটা হচ্ছে একটু সাদা সাদা করেছি। আর হচ্ছে আসলে পাখির রোস্ট করেছি হচ্ছে, ও সবসময় কোয়েল পাখির ডিম খাইতে অনেক পছন্দ করে, সেই জন্যই ভাবলাম একটু কোয়েল পাখির রোস্ট করি। আর এখানে ডিম করেছি, পোলাও করেছি। তো যাই হোক, আসলে জ্বর ছিল অনেক, 101 ডিগ্রি জ্বর নিয়ে একদম কাঁপতেছিলাম। তারপরে ভাবছিলাম কিছু করতে পারবো না, তারপরও আলহামদুলিল্লাহ যা পারছি করছি। তো বছর হইল 3 বছর। হ্যাঁ, 3 বছর হয়েছে। এই যে আমরা এই 3টা কোথায় লাগাবো? এখানে লাগাবো। তারপরে এটা লাগাবো না? হ্যাঁ, এটাও তো লাগাইতে হবে। জি বাবা। এই যে দেখো, এটা কি রিজমার একটা হ্যাপি বার্থডে। এই যে এটা আমরা এখানে রাখলাম। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন দেখি সবাই ধরো, সবাই ধরো, রিজমার সাথে সবাই ধরো। এইভাবে না, দেখি ঘুরে ধরো। ধরছো? হ্যাঁ, দেখি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে হইছে হইছে, এবার আমরা না একটু খাও। নিহাদ একটু ওকে খাইয়ে দাও। আরো খাবা? নাও। আও। তো যাই হোক, আসলে বাসার সবাই অসুস্থ, তারপরও চেষ্টা করেছি ওর জন্মদিনটাকে একটু স্পেশাল করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর মেয়ের জন্য অবশ্যই তোমরা দোয়া করবে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।